যে কিভাবে করলে আমরা আমাদের বাচ্চাদের এই নখ কামড়ানোর বদ অভ্যাসটা ফর এক্সাম্পল কমাতে পারি বা অন্যান্য অভ্যাস কিভাবে কমাতে পারি। স্টেপ নাম্বার 1, ট্রিগারিং পয়েন্টগুলি বুঝুন অথবা সংকেতগুলো বুঝুন। মিনিং, আপনার বাচ্চাকে খুব ক্লোজলি অবজার্ভ করে বা লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন যে অন্য কামড়ানোর পিছনে বা অন্যান্য কোনো বদ অভ্যাসের পিছনে যে মেইন ট্রিগারিং পয়েন্টগুলি সেগুলো কি কি, বাচ্চা কোন সময়ে বা কি কারণে কোন সিচুয়েশনে পড়ে নখ কামড়ানো শুরু করছে। যেমন ও ভয় পেয়ে নখ কামড়াচ্ছে, নাকি অতিরিক্ত এক্সাইটেড হয়ে নখ কামড়াচ্ছে, নাকি অতিরিক্ত নার্ভাস ফিল করে নখ কামড়াচ্ছে ইত্যাদি। প্রথমেই আপনাকে সেই সংকেতগুলি বুঝতে হবে। নাম্বার 2, ট্রিগারিং সংকেতগুলি বোঝার পর ওকে অল্টারনেটিভ কিছু দিয়ে সেই সিচুয়েশনটা ম্যানেজ করতে এনকারেজ করতে হবে। আপনি যখন লক্ষ্য করছেন যে আপনার বাচ্চা হয়তো অতিরিক্ত নার্ভাস বা অ্যাংশিয়াস ফিল করে নখ কামড়াচ্ছে, সেই জায়গায় আপনি আপনার বাচ্চার হাতে একটা স্ট্রেস বল দিয়ে আপনার বাচ্চাকে বুঝিয়ে দিতে পারেন যে আমি নখ কামড়ানোর জায়গায় স্ট্রেস বলটা একটু স্কুইজ করলে হয়তো সে আর একটু বেটার ফিল করবে। অথবা একটু যদি ব্রিদিং প্র্যাকটিস করি, একটু পজিটিভ টকিং করি, হয়তো তখন সে আর একটু বেটার ফিল করবে। বাচ্চার নখ কামড়ানো ছাড়া যদি অন্য কোনো বদঅভ্যাস থাকে, যেমন মোবাইলে গেম খেলা থেকে সরে না আসতে পারা একটা বদঅভ্যাস, সেই জায়গায় আপনার বাচ্চার উপর চিৎকার চেঁচামেচি করে মোবাইলটাকে সরিয়ে না দিয়ে বাচ্চার জন্য অল্টারনেটিভ একটা রিপ্লেসমেন্ট তৈরি করুন। ফর এক্সাম্পল, ও মোবাইলে যাতে না খেলতে পারে সেজন্য আপনি অলরেডি বাইরে বা অন্য কোথাও একসাথে একটা ক্রিয়েটিভ গেম তৈরি করে দিতে পারেন, যেখানে আপনারা একসাথে কিছুক্ষণের জন্য মোবাইল থেকে দূরে সরে সেই সময়টুকু কাটাতে পারেন, যাতে বাচ্চাও খুব হ্যাপিলি আপনার সাথে মোবাইল ছাড়াই এঙ্গেজ করতে পারে এবং অন্য আরেকটা অ্যাক্টিভিটিতে মনোযোগী হতে পারে। নাম্বার 3, বাচ্চাকে পজিটিভলি প্রশংসা করুন। আপনার বাচ্চা যখন কোনো ভালো কিছু করবে, ছোট ছোট জিনিস অ্যাচিভ করবে হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে, চেষ্টা করার মাধ্যমে, সেগুলোকে বেশি বেশি করে প্রশংসা করুন। কারণ সায়েন্স বলে আপনি যখন মানুষের ভালো দিকটা বেশি বেশি করে সামনে তুলে ধরবেন, সেই সময় মানুষের ভিতরের ভালো লাগার থেকেই সেই কাজটি বারবার করতে উৎসাহিত হয়। অর্থাৎ আপনার বাচ্চাকেও যখন আপনি প্রশংসা করবেন, সেই প্রশংসা শুনে সে ভালো কাজটি ও বারবার করতে উৎসাহিত হবে। নাম্বার 4, আপনার কাজে এবং কথার মধ্যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি মেনটেন করা। কারণ নিশ্চয়ই আমরা সবাই জানি যে কোনো অভ্যাসই রাতারাতি গড়া সম্ভব না বা পরিবর্তন করাও সম্ভব না। যে কোনো ভালো অভ্যাস গড়তে বা কোনো খারাপ অভ্যাস রিমুভ করতে ঠিক একইভাবে প্রয়োজন কনসিস্টেন্সি, রুটিন এবং ধৈর্য। সো আপনার বাচ্চাকে সময় দিয়ে ভালোবেসে ধৈর্যের সাথে এই সাপোর্টগুলো দিন এবং কনসিস্টেন্টলি দিন। দেখবেন আপনার সন্তানেরও এই বদ অভ্যাসগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে বা একেবারেই বন্ধ হয়ে গেছে। ভালো থাকুন।